হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। ডেসক্রিপশন দেখে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। এই দেখো, সকালে চলে এসেছি হাওড়া স্টেশনে। প্রচণ্ড ভিড়, আর এসে তাও একটু নিজের ছবিটা তুললে হয়। আমরা নিজের কয়েকটা ছবি তুলে নিলাম। আমরা যাচ্ছি মেদিনীপুরের ট্রেনে। এই দেখো, ট্রেনে উঠে গেছি। সাধারণত যা হয়, অফিস টাইম খুব ভিড়। এই দেখো, চলে এসেছি আমরা আমাদের ডেসক্রিপশানে। এবার এখানে এসে টুকটাক তো ফটোশ্যুট, বুঝতেই পারছো, মেয়েরা গেছি, ফটোশ্যুট তো হবেই, আর ওটাই বেশি করে হবে। আর জায়গাটা না খুব সুন্দর, স্টেশনটাই প্রচণ্ড সুন্দর, এত ভাল লাগছে দেখতে। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। স্টেশনের সাইড দিয়ে এরকম রাস্তা চলে যাচ্ছে, ওখান দিয়ে আমরা সোজা হেঁটে গেছি। অনেকেই দেখলাম অনেকের ভিডিওতে বলছে 5 মিনিট 10 মিনিট ডিস্টেন্স, বাট ওরকম না বন্ধুরা। মিনিমাম 15 থেকে 20 মিনিট তোমাকে হাঁটতে হবে যদি তুমি ক্ষীরাই যাচ্ছ। তো স্টেশন থেকে ওই ফুলের যে বাগান, ওখানে যেতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট তোমায় কন্টিনিউ হেঁটে যেতে হবে। ওই দেখো, দেখা যাচ্ছে ইয়েলো কালারের সব ফুলগুলো দূর থেকে দেখা যাচ্ছে, অরেঞ্জ কালারের ফুলগুলো, সরি। এইবার আমরা আমাদের ডিসক্রিপশানে চলে এসেছি। এই দেখো কত সুন্দর, পুরো সবুজে ঘেরা জায়গা। কিন্তু আমরা যে টাইমটাতে গেছি, ডিসেম্বর, এখনও পুরোপুরি সব ফুল ফোটেনি। কারণ কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল। বন্যাতে জমিটাতে প্রায় জমি পুরো ডুবে গেছিলো, এই চাষের জমিগুলো। তাই ফুল একটা সেরকমভাবে এখনও ফোটেনি। বাট ওখানকার লোকজন যা বলছে, চাষি ভাইরা, যে যদি জানুয়ারির ফার্স্টে বা জানুয়ারির মিডিলে যাও, প্রচণ্ড সুন্দর ফুল দেখতে পাবে। এই দেখো, সামনে দিয়ে ট্রেন চলে গেল, একটা দারুণ ভিউ। এবার দেখো, হয়েছে গাঁদা ফুল, হয়েছে কিছু, আরও কিছু কিছু ফুল হয়েছে, বাট ওই ফুলে যে ভর্তি যা আমরা ছবিতে দেখেছি, ওরকম দেখতে গেলে তোমাকে জানুয়ারিতে আসতে হবে। এই দেখো, জায়গাটা কিন্তু খুব সুন্দর, প্রচণ্ড সুন্দর, মানে যেটুকুই ফুল ফুটুক না কেন, দেখতে খুব ভাল লাগছে। তা কতদিন জল ছিল? মাসি বলছে জলে যে ডুবেছিল, ওই কথাটাই মাসি বলছে, যে কতদিন জল ছিল, কতটা ডুবেছিল, আর ওনাদের কত অসুবিধা হয়েছিল, সেই কথাটাই মাসি এখানে বলছে। আর এই দেখো, এখানে কিন্তু এটা ফুল দিয়ে এরকম মুকুট কিন্তু বানিয়ে দেয়। তোমরা কিন্তু এটা একদম ট্রাই করতে পারো, খুব সুন্দর ছবি আসে। আর এই দেখো, আমরা ফেরার সময় একটা টোটো করে নিয়েছিলাম। আমরা যখন টোটো করে ফিরছি, ওখানকার অনেক জমিতে ফুল চাষ হয়েছে, কি সুন্দর লাগছে দেখো ভিউটা। জাস্ট এক কথায় জাস্ট বলতে গেলে ওয়াও। তোমরা যদি ডে আউটিংয়ে যেতে চাও, অবশ্যই যেতে পারো। খুব কম পয়সায়, অল্প সময়ের মধ্যে খুব ভালো জায়গা ঘোরার জন্য।